নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন ছোট্ট একটি টিপস জেনে নিন। এখানে দেখতে পাচ্ছেন আমি অটোক্যাড 2026 ইউজ করতেছি। তো আপনাকে একটি ফাইলে যখন কাজ করবেন সেখানে 2 থেকে 3টা ফাইল অর্থাৎ ডান ফাইল কাজ শেষ করা প্রজেক্টে সেগুলো থাকতে পারে, ঠিক আছে। তো সেটা কিভাবে সিলেকশন করে রাখবেন, এখানে দেখেন আমি এটা বক্স করার পর এখানে টিক চিহ্ন দিয়ে রেখেছি। দ্যাট মিনস এই ফাইলটা হচ্ছে আমার পুরোটা ডান হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কাজের একটা প্রফেশনাল মোড। তো প্রফেশনাল মোড হচ্ছে এইভাবেই কাজ করে, যারা প্রফেশনাল তারা এইভাবে কাজ করে থাকে। তো এখানে যদি আপনি একজন কাউকে ফাইলটা সেন্ড করতে চাচ্ছেন, চাওয়ার পর হচ্ছে চাচ্ছেন যে এখানে সে টিক করে দিবে, অর্থাৎ ধরেন যে আমার এখানে ভুল আছে, ঠিক আছে, কিংবা এই অংশটুকু তুমি এই কাজটা করে দাও, তাকে লিখে দিবেন। তো সেটা কিভাবে মেনশন করে দিবেন, জাস্ট এখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হেলিক্স অপশনে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন। করার পর আপনার যতটুকু অংশ সমস্যা, ধরেন যে আমি সিঁড়িটা এভাবে রাখতে চাচ্ছি না, সিঁড়িটা আমি ডগ লেফট সিঁড়ি চাচ্ছি, এই সিঁড়িটা হবে না, ঠিক আছে। জাস্ট সিঁড়ির মেনশনটা এখানে এভাবে মেনশন করে জাস্ট এন্টার প্রেস করে তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কি লিখবেন, পাশে দিয়ে যদি আপনি লিখে দেন কিছু যে এই চিহ্নিত অংশটাতে তুমি এই কাজটা করে দাও। প্রফেশনাল যারা তারা এইভাবে কাজ করে দেখে, আপনারা যারা নতুন নতুন কাজ শিখতেছেন অটোক্যাডে এইভাবে কাজ করবেন সবাই, ঠিক আছে। তো আর কি কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আপনারা কমেন্ট করে জানাবেন।